অর্ধবার্ষিকী পরীক্ষা অনেকেরই হচ্ছে যে ঈদের পর এবং প্রশ্ন হচ্ছে ভাইয়া পরীক্ষার তো সিলেবাস কিভাবে শেষ করবো, আমার তো পড়াশোনা কিছুই হয় নাই। তো এই এক মাসে তুমি কিভাবে পড়লে তোমার সিলেবাসটা শেষ হবে, আমি সেটার একটা টোটাল একটা মাস্টার প্ল্যান দিব এবং আমি আশা রাখছি যে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা যেন তোমাদের কাজে লাগে। তো 9-10 যারা আছো আমি দেখেছি এইবার মেজরিটি স্কুলগুলোতে সাধারণত তোমাদের ফিজিক্সে আছে 5টা চ্যাপ্টার, সবারই ফিজিক্সের 4টা থেকে 5টা চ্যাপ্টার করে আছে, কেমিস্ট্রিতে সেম 4টা থেকে 5টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টারই মেইনলি থাকে, ম্যাথে 4টা থেকে 5টা করে চ্যাপ্টার, এই সবার মোটামুটি এটা, বায়োলজিতেও সেম। তো সবার 4টা থেকে 5টা করে চ্যাপ্টার আছে প্রত্যেকটা সাবজেক্টে। এখন কিভাবে আমরা এটাকে কমপ্লিট করব? কমপ্লিট করার জন্য তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট টাস্ক চলো একটু দেখে নিই। ফার্স্ট টাস্ক হচ্ছে ভাইয়া এই যে আমাদের ফিজিক্সটা আছে, হ্যাঁ, ফিজিক্সে তোমার টেকনিক্যালি চ্যাপ্টার যদি থাকে 4টা বা 5টা, মনে করো তুমি কোনো একটা চ্যাপ্টার পারো না বা কোনো একটা চ্যাপ্টার তোমার এখনো পড়া হয় নাই, তোমার কাজ হবে সাধারণত লাস্টের চ্যাপ্টারটা বাদ দেওয়া। এটা হচ্ছে প্রথম তোমার জন্য সাজেশন। সব পড়তে যে কিছুই না পারার থেকে প্রপারলি 4টা চ্যাপ্টার পারা ভালো। সব পড়তে যে 5টা চ্যাপ্টার ঠিক মতো না পারার থেকে 4টা চ্যাপ্টার পড়া ভালো। সো চেষ্টা করো, লাগলে যদি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করতে তাহলে স্কিপই করো। তুমি বলতে পারো ভাইয়া স্কিপ করবো তাহলে তো ফুল মার্কস পাবো না, তুমি এমন ফুল মার্কস পাইতে না। তুমি যদি ফুল মার্কস পাওয়ারই হয়ে যেত তাহলে তুমি ভিডিওটাই দেখতে না, তুমি দেখতেছো বিকজ তোমার সিলেবাস শেষ হয় নাই। সো কাম ডাউন টু প্র্যাকটিক্যাল, রিয়ালিটিতে আসো, একটু বোঝার চেষ্টা করো। তো তোমার কাজ হচ্ছে প্রথমত কোন একটা চ্যাপ্টার যদি স্কিপ করতে স্কিপ করা, ফাইন। দেন চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করে সবার প্রথমে বোর্ড কোশ্চেন সলভ করো। বোর্ডের সিকিউ এমসিকিউ ঝাঁঝরা করো। বোর্ডের সিকিউ এমসিকিউ আনটিল 21 সাল, তুমি যদি 21 সালের প্রশ্ন পর্যন্ত সবগুলোকে সলভ করতে পারো, আই ক্যান গ্যারান্টি তোমার পরীক্ষা জীবনেও খারাপ হবে না। অনুধাবন বলো, জ্ঞানমূলক বলো, সবকিছু ওই কয়েকটা কোয়েশ্চেন থেকেই আসে। সো তোমার এখানে টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে যে অ্যারাউন্ড হয়তো বা 40 সেট, 5 × 40। এই 40 সেট সৃজনশীলের থেকে তোমার চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন থাকবে উঠতে গেলে 5টা, তথা 200 সৃজনশীল। আর এমসিকিউ হিসাব করলে 1000 এমসিকিউ। তোমার কাজ ভাইয়া এতটুকু জিনিসকে কমপ্লিট করা, এটা তোমার বেসিক কাজ। এখন এটাকে কমপ্লিট করার জন্য তোমরা এখন যে বোকামিটা করবা, বিকজ তোমরা তো এক্সট্রা মাতবর বাচ্চারা এখন যেটা করবা সেটা হচ্ছে ওকে চলো আমরা টাইপ করি সিকিউ সলভ। ওয়াও, সিকিউ সলভিং ক্লাস, চলো সিকিউ সলভ করি। গাধা, তুমি বেসিক না জেনে সিকিউ সলভ করে কি লাভ? সিকিউ সলভিং ক্লাস তোমাকে কেন দিছে? যে আচ্ছা আমি বেসিক পারি, এখন আমি সিকিউ সলভ করলে আমার জন্য ডান। তুমি সিকিউ বুঝো না, তুমি বেসিক বুঝো না, তুমি সিকিউ সলভ করে তোমার লাভটা কোথায়? আর সিকিউ কি সলভ দেখার জিনিস না সিকিউ হচ্ছে যে নিজে নিজে সলভ করার জিনিস? তোমার যদি সবই দেখেই করা লাগে তাহলে পরীক্ষাটা আমাকে টাকা দেন, পরীক্ষাটাও দিয়ে আসি, আর তো কিছু বাদ নাই, তাই না? তোমার তো আসলে সব মুখে তুলে খাওয়াই না দিলে তোমার খাওয়া হয় না। তোমার কাজ আগে বেসিক বোঝা, বেসিক বোঝার জন্য লাগলে অনলাইনে ক্লাস খুঁজে ক্লাস করা, টিচার থাকলে টিচারের কাছ থেকে ওটা বুঝে নেওয়া, যার কাছে যেই রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আগে এটা শেষ করা। বেসিক বোঝার পরে তোমার কাছে সিকিউ এমসিকিউ নিজে সলভ করা। আটকায় গেলে তারপরে কারো সাহায্য নেওয়া। তোমরা যখন যেটা ধান্দা করো সেটা হচ্ছে যে পরীক্ষার আগের দিন রাতে বসবো, টানা 5-6 ঘন্টা ভিডিও দেখবো, ঘুম চোখে যে কমন পড়বে সে কমন পরীক্ষাটা দিয়ে এসে চলে এসে চুপচাপ ঘুমায় যাবো, মাথা থেকে ওটা আউট। তারপরে কান্নাকাটি করবে, হ্যাঁ আমার ব্রেন কেন দুর্বল, আমি কেন পারি না। তুমি পড়ছোই পরীক্ষার আগের রাতে, তোমার আর কতটুকু মনে থাকবে? তুমি তো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, তুমি তো স্কিপ করা মানুষজন। তো তোমাকে বাবা কি করতে হবে? বেসিক পড়ে এইটা নিজে থেকে সলভ করতে হবে। এর মানে হচ্ছে এই পরীক্ষার আগে 1 মাস, যেহেতু তোমাদের এখন ভালো বন্ধ পাবা, তোমার তো কোরবানি ঈদে প্রায় 10 থেকে 12 দিন ছুটি পাচ্ছ, কিছু কিছু স্কুল 15-16 দিন ছুটি পাচ্ছ। তোমাদের কাজ হবে এই কোরবানির ঈদের 2 সপ্তাহ ছুটিটাকে ম্যাক্সিমাম কাজে লাগানো। গরুকে না কাটা, ঠিক আছে, ওইগুলা তো তোমাদের সময় যাবেই। ঈদের ওই 2-3 দিন বাদে বাকি পুরোটা সময় চেষ্টা করো ম্যাক্সিমাম পড়াশোনা করতে। টার্গেট নাও যে ভাই 9 থেকে 10 ঘন্টা করে পড়বো, কারণ তুমি তখনও পড়োনি এখনো পড়বা না, তাইলে তো হবে না। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। পরীক্ষা ভালো করতে তোমাকে পড়তে তো হবেই, সেটার জন্য বেসিক পড়ে সুন্দর মতো এই কাজটা করো। ট্রাস্ট মি, খুবই ইজিলি হয়ে যাবে। এখন তুমি পড়বা কিভাবে? এখানেও একটা খুব বড় ধরনের বোকামি আছে। বড় ধরনের বোকামি হচ্ছে যে তোমরা একদিন অনেকগুলো সাবজেক্ট পড়তে যাও না। অলওয়েজ মাথায় রাখবা, টানা একই সাবজেক্ট
পড়াটা অনেক বেটার। কারণ তুমি ফিজিক্স ধরছো, ফিজিক্সে মনে করো যে 4টা চ্যাপ্টার আছে, আচ্ছা তুমি একটা চ্যাপ্টার শেষ করছো, প্রপারলি একটা চ্যাপ্টার শেষ করে ম্যাথের একটা চ্যাপ্টার করতে যাচ্ছ, সেটা করতে পারো, সমস্যা নেই। আরো বেটার সাজেশন হচ্ছে যদি একটা প্রপার প্ল্যান বানাও যে আমি আগামী 4 দিনে ফিজিক্স শেষ করব, ফাইন, প্রতিদিন একটা করে চ্যাপ্টার ধরছো, একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো, টানা 5 দিনে 5টা শেষ, ওকে এখন মানে ম্যাথে যাব। সুবিধা হচ্ছে ফিজিক্সের 4টা চ্যাপ্টার রিলেটেড, তুমি বল পারলেই কাজ পারবা, বল না পারলে কাজ পারবা না, গতি না পারলে বল পারবা না। তো তুমি যদি 4টা চ্যাপ্টার পর পর পড়ো তাহলে তোমার অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ব্রেইনটা ওই ইনফরমেশন গুলোকে দ্রুত কানেক্ট করতে পারবে। কারণ তুমি পড়তে গেলেই বুঝবা যে বল চ্যাপ্টারের অর্ধেক আসলে গতি দিয়ে হয়ে যায়, কাজ চ্যাপ্টারের অর্ধেক আসলে বল দিয়ে হয়ে যায়। তো দিন শেষে তোমাকে রিলেটেড চ্যাপ্টার পড়তে গেলে ইটস বেটার যে তুমি যদি একসাথে টানা পড়তে পারো। বাট যদি এমন হয় না তুমি আসলে সাবজেক্ট ওয়াইজ ব্রেক দিয়ে দিয়ে পড়তে চাও, দ্যাট ইজ অলসো ফাইন, কোনো প্রবলেম নাই। বাট মেক শিওর ইউ হ্যাভ আ প্রপার প্ল্যান। একটা খাতা কলম নিয়ে বসে সুন্দর মতো প্ল্যান বানাও যে আচ্ছা আমি এক মাসের মধ্যে কোন চ্যাপ্টার কবে কবে শেষ করতে যাচ্ছি, রিয়েলিস্টিক ভাবে বানাও। যেমন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া আমি যদি একটা চ্যাপ্টার ফিজিক্সের মনে করো যে বল চ্যাপ্টার, ভাই আমি বল চ্যাপ্টারটা একদিনে শেষ করে ফেলবো, এটা একদিনে শেষ করে চ্যাপ্টারই না, এটা আমার লেকচারই লাগছে 11টা লেকচার, মানে বুঝিনি এখানে কনসেপ্ট আছে কত। এখন আপনাকে কিন্তু কনসেপ্ট সব পড়তে পারবে না, কারণ আমি তো সব ভেঙে পড়াইছি। তাহলে তোমাকে অ্যাটলিস্ট 6 লেকচারের পড়া পড়তে হবে। 6 লেকচারের পড়া মানে আমার লেকচার কন্টেন্টই আছে 6 ঘন্টার, তোমার সেটা বাসায় বসে পড়ে বুঝে আত্মস্থ করতে এবং প্র্যাকটিস করতে আরো 12 ঘন্টা লাগবে মিনিমাম। দ্যাট মিনস তোমার 18 ঘন্টা এখানে বা 24 ঘন্টা অ্যাটলিস্ট তোমার এখানে হচ্ছে পড়াশোনা আছে। 24 ঘন্টার যদি কন্টেন্ট তোমাকে পড়তে হয় তাহলে তুমি তার প্রতিদিন 24 ঘন্টা, তুমি ভাবো ভাই এত সোজা, দিনে 24 ঘন্টা আমার পড়া 24 ঘন্টা না, তুমি দিনে 24 ঘন্টা পড়ো, তুমি ঘুমাও না, খাও না, দাও না, তাহলে বাবা তোমার তো আসলে দিনে অপটিমাম পড়ার সময় থাকে 6 ঘন্টা, তা তোমার 4 দিন লাগবে শুধু একটা চ্যাপ্টার শেষ করতে। সো এইভাবে প্ল্যান আগে বানাও, প্ল্যানটা বানাইতে গেলে বুঝবে তোমার কত সময় পড়তে হবে আর তুমি আসলে কতটুকু পড়েছো, কতটুকু তোমার পড়া হয় নাই, এটা করে দেন হচ্ছে জাগাও। এইভাবে প্ল্যান করে আগাইলে তোমাদের জন্য উইল বি ভেরি ভেরি ইজি। এবং তাইলে তুমি হচ্ছে যে এখন থেকে পড়লে একটা সিলেবাস 1 মাসের মধ্যে শেষ করার একটা মাস্টার প্ল্যান তুমি পাবা। আর যদি কারো মনে হয় যে ভাই আমার অনেক বাকি, তাহলে তোমার জন্য আসলে শেষ মুহূর্তে ওয়ান শট ক্লাস দেখাটাই বেটার, কারণ পরীক্ষা তো পাস করতে হবে। আমি ওয়ান শট ক্লাসের মোটেও সাপোর্টার না, বাট স্টিল যদি অনলাইনে ভালো ওয়ান শট ক্লাস থাকে, এখন তোমরা সবাই বেশ স্মার্ট, খুঁজে খুঁজে সুন্দর মতো দেখে নিও। আমি ওয়ান শট ক্লাস পছন্দ করি না, যেন আমি বানাইও না, আমি আসলে ডিটেইল পড়াইতেই পছন্দ করি। সো আমার দেখা যায় সবগুলো লেকচার মধ্যে ডিটেইল কন্টেন্টই থাকে। সো এই হচ্ছে যে আর কি আমাদের মোটামুটি অবস্থা। আর কারো যদি মনে হয় যে ভাইয়া আমি এতদিন ঠিক মতো বেসিক পড়ি নাই, আমার আসলে বেসিক পড়া দরকার, যেমন আই বি ভেরি অনেস্ট, গত 1 মাসে আমার কোর্সের নতুন এনরোলমেন্ট অনেক হাই, যেটা আমি এক্সপেক্ট করি নাই, কারণ স্বাভাবিকভাবে কোর্স অনেকখানি শেষ হয়ে গেছে। তারপর অনেক মানুষ ভর্তি হচ্ছে বিকজ তারা বুঝছে যে আসলে তাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, এবং ভর্তি হওয়ার পরে তারা কিন্তু মেজরিটি রেকর্ডিং দেখে দেখেই আগাচ্ছে। সো আপনারা যদি চান যে এখনো ভর্তি হওয়ার জন্য, তাহলে আমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে ভর্তি হতে পারেন। ফিজিক্সে আমাদের অলরেডি 1, 2, 3 শেষ হয়ে আমরা 4 অলমোস্ট শেষ করে ফেলবো এই সপ্তাহে। কেমিস্ট্রি আমাদের 1 থেকে 6 অলরেডি শেষ, আমরা 7 নাম্বার চ্যাপ্টারে আছি। ম্যাথে আমাদের খুব কমই শেষ হয়েছে, মাত্র 4টা চ্যাপ্টার শেষ হয়েছে, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ মিলায়। তো 2টা থেকে 2টা করে শেষ হয়েছে, কারণ আমরা শুরুই করেছি এপ্রিলে। সো আপনারা যদি চান এই 3টা কোর্সে যে কোনোটাতে ভর্তি হতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমরা আপনাকে বাকি ডিটেলস দিয়ে দেবো। আর কেউ যদি আমার কাছে অফলাইনে পড়তে চান, তাহলে আমার মিরপুর 2 এবং 10 দুটো জায়গায় ব্যাচ আছে। 2 নাম্বার ব্যাচটা হচ্ছে মণিপুর গার্লসের ঠিক অপোজিটে, 10 নাম্বার ব্যাচটা হচ্ছে অরিজিনাল 10 আলোক ডায়াগনস্টিকের সাথে। দুইটা খুব সুইটেবল লোকেশন, যাদের যখন দরকার আপনার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন।